প্রতি বছর হয় মাহফিলটা আমার ছেলেগুলো, যুবকগুলো, ভাইগুলো কায়েম করে। আল্লাহ এই মাহফিলে রহমত দাও, এই মাহফিলকে কিয়ামতের দিনে আমাদের সকলের মাই মুরব্বী আত্মীয়দের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও। জোরে বল আল্লাহুম্মা আমিন। আজকে যে মাহফিলটা আছে, মাহফিলটা কার? রাসূলুল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ যে আপনাকে আমাকে দেগঙ্গার আটাপাড়া গ্রামে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। আরো জোরে হবে না? আর উঠবে না কিন্তু উঠে যাস, এরপরে কোন মাহফিলের সামনে বসতে দেব না আমি। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা, এদিকে কি একটা বলছে না, কি একটা হচ্ছে, ফরম দিচ্ছে, এফআইআর ও এসআইআর। আপনারা সব হয়ে গেছে? ও ফরম দিয়ে গেছে, এখনো জমা হয়নি। তা মোটামুটি এর মধ্যে কটা বাংলাদেশে যাবে? যাবে কেউ? হ্যাঁ, চলে গেছে অলরেডি? যাচ্ছে কি বর্ডারে? পুলিশে যাবে কি করে? এটা নিয়ে ভয় খাওয়া দরকার নেই। জোর গলায় বলে যাচ্ছি, গোটা পশ্চিম বাংলায় যদি 10,000 যদি মুসলমানের নাম বেরো হয়, ওদের নাম বেরোবে 10 লাখ। কদিন আগে একটা মোবাইলে দেখলাম, অশোকনগরে একটা গ্রামে একটা বুথে 900 লোকের কোনো কাগজপত্র নেই। আল্লাহ রহমত, ওর ভিতরে একটাও ইমানদার নেই। জোরে হবে না? আবু জেহেল গর্ত খুলেছিল রাসূলুল্লাহর জন্য, আর ওই গর্তে বলো, কথা বলো, আবু জেহেলই পড়েছে। এরা গর্ত খুলেছিল আমাদের জন্য, ওই গর্তে ওরাই পড়েছে। শুনলাম নাকি মোবাইলে দেখলাম, বনগাঁ যে এমএলএ আছে তার নাকি কোনো কাগজপত্রই নেই। হরিণঘাটের এমএলএ সে বলছে আমি তো 2014 সালে এসেছি, তা 2002 কাগজ পাবো কোথা? কিছু হোক আর নাই হোক, মুসলমানদের কাগজপত্র দিকে ফুল টাইট আছে। কি মাথায় রাখতে হবে, জ্যোতি বসু ছিল বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য হলো বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জি বাবা হলো বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। সোনিয়া গান্ধী ইটালি, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা হলাম এদেশী, আর আমাদের বলা হচ্ছে বাংলাদেশী। কথাটা বুঝতে পারছেন? মাথায় রাখতে হবে, ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000-এর কিছু বেশি মানুষ শহীদ হয়েছিল, যার ভিতরে 64,000-এর বেশি মুসলমান ছিল। চিল্লে বলতে পারলি না তো? আওয়াজ বেরোবে কেন? বেরোয় আওয়াজ, বেরোবে কেন? 2 কিলো আটা দিলে খুব আওয়াজ বেরোবে।
4 কিলো চাল ফ্রি পয়সায় মাসে মাসে, মজাই আলাদা করছি। যার পেটে ওই চাল ঢুকেছে তার মুখ থেকে হক কথা বলা আল্লাহ বন্ধ করে দিয়েছে। পরিষ্কার বলছি, যার পেটে ওই চাল ঢুকেছে, ওই চাল ও জবান আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছে, হক কথা বলতে পারবে না। আমাদের ঢোকে না করছি, আমরা হক বলি। দেখতে পাচ্ছেন কি চলছে, মোবাইলটা খুলে দেখো না, ডান দিকে তাকাবি মুসলমান মার খাচ্ছে, বাম দিকে তাকাবে মুসলমান মার খাচ্ছে, সামনে পিছনে যেদিকে তাকাবে সব দিকে তাকিয়ে দেখ, শুধু মুসলমান মার খাচ্ছে, মুসলমান মার খাচ্ছে। কদিন আগে ক্যানিং এর তাল দিতে একটা মুসলমান ছেলেকে পিটিয়ে পিটিয়ে কারেন্ট শর্টে মেরে দেওয়া হলো। তার কদিন আগে দুর্গাপুরের গরু ব্যাপারী গুলোকে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গাড়িটা ভেঙে দেওয়া হলো, গরুগুলো জঙ্গলে ছেড়ে দেওয়া হলো, এবং যে মুরব্বী বাপগুলো গেছিল দাঁড়ি ধরে ধরে চর মারা হলো। মোবাইলে দেখেছেন না দেখেন না, কথা বলেন না কেন? কোচবিহারে ট্রেনে একটা মুরব্বী বাপ মোবাইলে কুরআন শরীফ পড়ছে বা গজল শুনছে, যা হোক পড়ছে, দূর থেকে একটা মহিলা এসে বলল, আপনি আমার ফটো তুলেছেন। বলি মার, মনে আছে না নেই কথা বলো? কাকদ্বীপের ট্রেন থেকে মুসলমান ছেলেটাকে ফেলে দেওয়া হলো, অশোকনগরে মসজিদে মাইকটা খুলে দেওয়া হলো, হাবড়ায় মুসলমানদের কবরস্থানের দেয়ালটা ভেঙে কবরস্থানে খানিকটা জায়গাকে দখল করে নেওয়া হলো। আর ওটা এগিয়ে যাবে, হরিণঘাটের একটা এমএলএ আছে যার নাম হচ্ছে কি নাম, বল কথা বলছিস? তোদের জন্য বলি বলে মার খেয়েছি রে, তোদের লজ্জা করে বসে আছিস? তোদের জন্য মাইকে ওঠে চিল্লাই বলে 16খানা কেস দিয়ে এখনো ঘুরছি। তোদের জন্য মাইকের হক কথা বলি বলে আমার বাড়িতে বোম মেরেছে। তোদের জন্য হক কথা বলি বলে আমার গাড়ি ভেঙেছে। তোদের জন্য হক কথা বলি বলে আমার পাসপোর্টটাকে ক্যান্সেল করেছে। তোদের জন্য হক কথা বলি বলে আমার মোবাইল থেকে আমার ফেসবুক পেজটাকে উড়িয়ে দিয়েছে। আর হাঁ করে বসে আছিস কেন? জীবনে শুনুনি, সারা জীবন তেল মেকিয়ে যাবে, তেল মেকিয়ে জীবনে মুখ তুলে কথা বলা মুরদ নেই। হ্যাঁ, হরিণঘাটে এমএলএ সুপ্রিম কোর্টে কেস করেছে, ভারতবর্ষ থেকে মুসলমানদের কোরআনটাকে ব্যান্ড করতে হবে। তুমি জানো কোরআন মুসলমানদের আলমারিতে বাক্সে থাকে না, কোরআন শরীফ মুসলমানদের দিলের ভিতরে থাকে। জোরে বলতে পারো নি? ভাটপাড়ার একজন নেতা আছে, বিজেপির নেতা, যার নাম হচ্ছে অর্জুন সিং। ওই হারাম করে বেঈমান, ওই বেঈমান বলেছে মুসলমানরা রেপ করলে মুসলমানরা আল্লাহ খুশি হয়। নজবেলা মুরদ নেই তো, না মুরদ নেই তো, তুই তো মুরদ আছে না, কোথা নজবেলা বলতে তাই জানিস না। ওই জন্য বললো সারা জীবন বিড়ি খেয়ে গেলি, মরার সময় কলেমা বড় বেরোবে না মুখ থেকে আওয়াজ, অভ্যেস তৈরি কর। হ্যাঁ, মুসলমানদের রেপ করলে মুসলমান আল্লাহ খুশি হয়, চুপ করে বসে যা। চুপ করে মানে থাকা মানে জানো? চুপ করে থাকার মানে জানো? চুপ করে থাকার মানে হচ্ছে হ্যাঁ চুপ সাপোর্ট করছো তুমি, লজ্জা করে না বিয়া করতে পারে। যা শিখে যা, বাংলা লোকের কাছে কেন গেলে শিখে যা, ওদের বলতে হয় না, ওদের স্পিড আলাদা করছি। যা হাওড়া যায় লোকের শিখে, হুগলি লোকের শিখে যাও, যাও চলে যাও, মোবাইলে খুলে খুলে দেখে যাও। চিৎকার দিয়ে বল নাউজুবিল্লাহ, জোরে বলো।
জানে পৃথিবীতে যত ধর্ম আছে তার ভিতরে মুসলমানরা সির্ফ এই ইসলাম ধর্মেই আছে। যারা রেপ করে, যারা জিনা করে, বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেল। আর ওই আইন যদি ভারতে থাকতো, অভয়া কাণ্ড হতো না, নির্ভয়া কাণ্ড হতো না, আরজিকর কাণ্ড হতো না। কুরআনের আইন পৃথিবীতে যে দেশে আছে ওই দেশের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে হবে না? দেখতে পাচ্ছেন শুধু মুসলমানদের টাইট করছো, শুধু ঘুরতে ফিরতে মুসলমান টাইট। মাথায় টুপি দিয়ে বেরোলেই হয় চাচা, আর মুখে দাঁড়িয়ে রাখলেই হয় লাদেন। এই চাচার জ্বালায়, লাদেনের জ্বালায় মুসলমানের জোয়ান জোয়ান ছেলেগুলো দাঁড়িয়ে রাখা বন্ধ করে দিয়েছে। কি বলছে? এরা মুসলমান? এর মধ্যে কটা মুসলমান আছে দেখবেন, হাত তোলাবো। এর মধ্যে এমন ছেলে আছে বেড়াচ্ছে ভাই পুজোর প্যান্ডেলে ঘোরে, আমি চোখে আঙুল তো দেখিয়ে দেবো। বলো আছে না নেই বলো? এর মধ্যে এমনও ছেলে আছে, এমনও ছেলে আছে মেলায় গিয়ে জিলিপি কিনে কিনে খায়। আছে না বলো? হ্যাঁ, কিছু মুসলমান ছেলে দেখছি হিন্দুদের পুজো প্যান্ডেলে গিয়ে জিলিপির দোকান দেয়। আছে না? না কথা বলে না কেন? খা, হারাম খানা, হারাম খা। কিছু মুসলমান মাইকলা আছে হিন্দুদের পুজোয় ভাড়া দেয়, দেয় না? দেয় না? যাও সামলাও, যাও না। আল্লাহ শরিয়াতের বিধানটা মেনে চলতে হবে। আমাদের ইমানের সংকট আসছে। কি বললাম? ইমানের সংকট আসছে। দেখতে পাচ্ছেন কি চলছে? এর মধ্যে আবার কিছু ছেলে আছে, এর মধ্যে আছে পুজোতে চাঁদা দেয়। আছে না? না দে, চাঁদা দে। একটা টাকা কোনো পুজোয় চাঁদা দেওয়া যাবে না। যদি দিস তোর বলে কুফরি ফতোয়া এসে যাবে। দে না, যা দিকে যা। দেখতে পাওনি কি চলছে গোটা পশ্চিমবাংলা ভারতটাই? মুসলমানদের টাইট চলছে, মুসলমানদের টাইট চলছে। অথচ লাগার দরকার হয় ওপেন বলছি। প্রশাসনটা বাদ দিয়ে একবার এসে লেগে দেখবে কত ধানে কত চাল বুঝিয়ে দিবার দরকার আছে না? না জোরে বলো, জোরে বলো। হই 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 হই। সময়ের হালত খুব খারাপ। আমরা উহুদ দেখেছি, বদর দেখেছি, খন্দক দেখেছি, খাইবার দেখেছি। বদরের ময়দানে রাসূলুল্লাহ 313, বেঈমানদের 1000, আমার আল্লাহ 313কেই জয়ী করেছে। জোরে বলেন। উহুদের ময়দানে রাসূলুল্লাহর 1000, বেঈমানদের 3000, আমার আল্লাহ 1000কে জয়ী করেছে। জোরে বলেন। মুতার ময়দানে খ্রিস্টানদের 3 লাখ, 3 লাখ, ইমানদারদের 3000। খোদার কসম আমার আল্লাহ 3000কে জয়ী করিয়েছে। জোরে হবে না? তাই আমার আল্লাহ বলছে বান্দা তোরা ইমানদার হয়ে যা। তোরা ইমানদার হবি, যেখানে ডাকবি আমি আল্লাহ আমার সাহায্য ওইখানে পৌঁছাবে। জোরে বল। আমি আমার যুবকগুলোকে বলবো জীবনে কারো কাছে হাত পাতবে না, জীবনে কারো মুখে ব্যক্তি হবে না, জীবনে কারো কাছে মাথা নত করবে না। যেটা দরকার রাতের অন্ধকারে আল্লাহকে বলবে, আমার আল্লাহ তোমার মনে আশাকে পুরা করে দেবে। জোরে বলুন আল্লাহ। নবী আমার রাতের অন্ধকারে যুবকেরা
নবী আমার এক পা দু পা করে মক্কা জমিন ছেড়ে একটা ফাঁকা মরু ময়দানে গিয়ে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়, আয় রব্বুল আলামিন আল্লাহ, এই মক্কা জমিনে আমি কালেমার দাওয়াত দিই, ওয়াহদানিয়াতের দাওয়াত দিই, কুরআনের দাওয়াত দিই। আল্লাহ আমার কথা কেউ শুনে না, আল্লাহ আমার কাছে কেউ আসে না, আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আল্লাহ তুমি আমায় বলে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত দেবো, আমি কার কাছে কুরআনের দাওয়াত দেবো, আমি কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেবো। আল্লাহ তুমি আমায় জানিয়ে দাও, আল্লাহ তুমি আমায় বলে দাও। আমার নবী পাক জোর 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 চিল্লে 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 কাঁদতে লাগে। নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না, আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই মক্কা জমিনে কালেমার দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবে, কুরআনের দাওয়াত দেবে, একত্ববাদের দাওয়াত দেবে। আয় আমার হাবিব আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার কথা কেউ শুনুক আর নাই শোনা, আপনার কাছে কেউ আসুক আর নাই আসা, আমি দুনিয়ায় জমিনে বলবে আর আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? কারো দিকে কারো পরোয়া করবে, আপনি বলবে আমি আল্লাহ শুনবো। এখানে বক্তাটা কে? রাসূলুল্লাহ। আর শ্রোতা কে? বলে স্বয়ং আল্লাহ। আল্লাহ নবী আমার কাবা জমিনে ফজরের নামাজটা আগে পড়ে নিলেন, ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে পড়ে ডাক দিয়েছিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, কেউ চলে যেও নি বাবা, চলে যেও নি, কাতায় কাতাতে বসে যাও বাবা, আমি রাসূলুল্লাহ শরিয়াতের কথা বলবো, কুরআনের কথা বলবো, ওয়াহদানিয়াতের কথা বলবো, কালেমার কথা বলবো, কাতায় কাতাতে বসে যাও বাবা, কেউ চলে যেও নি বাবা। পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবারা কাতায় কাতাতে বসে যায়, আল্লাহ নবী শরিয়াতের কথা বলে, কুরআনের কথা বলে, একত্ববাদের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, কালেমার কথা বলে। আল্লাহ নবী কথা বলতে লেগেছে আর এদিকে দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহর গোটা মজলিসটা ভরপুর হয়ে গেছে, একদম টাইট, একটা জায়গা খালি নেই, ফুল টাইট, বসার কোনো জায়গা নেই। দূর থেকে ওমারে ভালো দেখতে লেগেছে। আল্লাহ নবী আমার কথা বলে শরিয়াতের কথা, ঠোঁটটা বন্ধ, দাঁত মুবারক দেখা যায়, দাঁত মুবারক দেখা যায়, ঠোঁটটা বন্ধ। ওমর ভালো ডাক দিয়ে বলে রাসূলুল্লাহ দাঁত মুবারক দেখা যায়, গোটা এলাকাটা বিজলির মতো চমকাতে লেগেছে, চমকাচ্ছে চমকাচ্ছে। নবী আমার কথা বলে, সাহাবায়ে কেরামেরা বসে আছে, নবী আমার কথা বলে, এমন তো অবস্থায় হযরত আবু বকর হুজুর আমার এক পা দু পা করে ওই মজলিসে হাজির হলেন। গোটা মজলিসের দিকে তাকিয়ে দেখে গোটা মজলিসটা ভরে গেছে, বসার কোনো জায়গা নাই। আমি আবু বকর কোথায় বসবো এই না চিন্তা করে এক পা দু পা করে জায়গা না পেয়ে শেষ কাতারে গিয়ে আবু বকর বসে 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 রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনতে শুনতে আবু বকর মনে মনে বলে, আমি আবু বকর এইখানে বসে আছি, আল্লাহ নবীর পাশে ডান দিকে কে বসতে? আবু বকর বসতে, বাম দিকটা কে বসতে? ওমরে ফারুক বসতে। আবু বকর মনে মনে বলে, যে জায়গাটাতে আমি প্রত্যেক দিন বসি ওই জায়গাটা কি আমার খালি আছে? না 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 না, একবার আমি দেখে আসি। ওখান থেকে এক পা দু পা করে এসে দেখলে আবু বকর যে জায়গায় বসতে ওই জায়গা খালি নাই, ওই জায়গা ভরে গেছে, ওই জায়গার খালি নাই। আমি আবু বকর কোথায় বসবো এই না চিন্তা করে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে শেষ কাতারে গিয়ে রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনতে লেগেছে। আবু বকর তাকিয়ে দেখে শুনতে
শুনতে আবু বকর দেখতে লেগেছে আল্লাহ নবী চোখের কোণে এক ফোঁটা পানি, আল্লাহ নবী পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে, কেউ না জানতে পারে, কেউ না ধরতে পারে। আবু বকর রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে আছে। আবু বকর মনে মনে বলে, আজকে দিনেতে রাসূলুল্লাহর মনটা ভালো নয়, আল্লাহ নবী কোনো একটা পেরেশানিতে আছে, আল্লাহ নবী কোনো একটা চিন্তায় আছে, আল্লাহ নবী কোনো একটা টেনশনে আছে। এই না চিন্তা করে আবু বকর সহ্য করতে না পেরে এক পা আবু বকর রাসূলুল্লাহর সামনে রে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আবু বকর দূর থেকে দেখলাম আপনি কথা বলতে বলতে আপনার চোখে এক ফোঁটা পানি, আপনি পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর দেখলাম আপনার মনটা ভালো নয়, আপনি কোন একটা পেরেশানিতে আছে, কোন একটা চিন্তায় আছে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জাজ্জার করে কাঁদতে লাগে। নবীর কান্না দেখে সাহাবায়ে কিরামেরা কাঁদতে লাগে। আবু বকর কেঁদে কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার জন্য এখানে হাজির হয়েছি। আমি রয়েছি, আপনি কাঁদছেন কি ব্যাপারটা বলেন না হুজুর, আমাকে বলে। আমি তো রয়েছি। আবু বকর রাসূলুল্লাহ কি হয় বলেন? শ্বশুর ওমরে ফারুক, শ্বশুর উসমান গনি, জামাই আলী হুজুর, জামাই ইসলামের সেরা কটা। আরে দেখিয়ে দিচ্ছি তাও বলতে পারেন কটা? চারটে, দুটো শ্বশুর দুটো জামাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিছু বাকি রইল? হয়ে গেছে। সেরা কটা? চারটে, দুটো শ্বশুর। আমি রয়েছি তো, আপনি কেন কাঁদছেন? কোন আবু বকর? আল্লাহ ने बोला আবু বকর রে, তোমাকে দুনিয়া জমিনে কি ভালো লাগে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরকে ছেলে ভালো লাগে না, মেয়ে ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, সংসার ভালো লাগে না, টাকা পয়সা ধন দৌলত ভালো লাগে না, জমি জায়গা ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সর্বসময় মনে হয় আপনার দরবারে বসে বসে আপনার নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে জীবনটাকে কাটিয়ে দিতে। আপনাকে ভালো লাগে, এছাড়া আমার আর কিচ্ছু ভালো লাগে না। ও ছেলে মেয়ে সংসার আমাকে একদম ভালো লাগে। আহ আহ রাসূলুল্লাহর ডান দিকটা আবু বকর বসতেন। আবু বকর নবী আমার ডাক দিয়ে বলেছে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, গোটা পৃথিবীতে যত ইমানদার আছে প্রত্যেকটা ইমানদারের আমলগুলোকে একটা পাল্লাই দেবে। আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরের এক আমলকে একটা পাল্লাই দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আবু বকরের আমলের পাল্লাকে আমার আল্লাহ ভারী করে দেবে। রাসূলুল্লাহ বসে আছে, একজন মা এসে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি হয়েছে মা? হুজুর আমার স্বামীকে আমি 3 দিন খুঁজে পাইনি। কদিন? জোরে বলেন। 3 দিন। আমার স্বামী কোথায় হুজুর? রাসূল বলছে আপনার স্বামী তো ইন্তেকাল করেছে, আপনার স্বামী মারা গেছে, আপনার স্বামী আর এ দুনিয়ায় বেঁচে নেই, দুনিয়া দিয়ে চলে গেছে। কে বলছে? রাসূলুল্লাহ বলেছে। বুড়ি মাতা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে চলে নবী বলে দিয়েছে।
রাসূল বলেছে, কারণ আমার আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে, মুহাম্মদ যেটা চাই আমি আল্লাহ সেটা দিই। মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায়। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। রাসূল বলছে মা আপনার স্বামী ইন্তেকাল করে বেঁচে নেই। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে রাসূলের দরবার ছেড়ে বেরিয়ে যাচ্ছে। খানিকটা যাওয়ার পরে বুড়িমা দেখছে দূর থেকে হযরত আবু বকর হুজুর আসছে। তাড়াতাড়ি চোখটাকে মুছে দিয়ে গিয়ে হাজির, হুজুর আমার স্বামী কোথায় বলেন তো? হযরত আবু বকর বলছে আপনার স্বামী মা আপনার বাড়িতে আছে। চিল্লে বলবেন না, আরো জোরে হবে না? রাসূলুল্লাহ কি বলেছে? মারা গেছে। আবু বকর কি বলেছে? মা তো চিন্তা করছে কি হলো, রাসূল বললে ইন্তেকাল করেছে মারা গেছে, আর আবু বকর বলছে বাড়িতে আজ কি করি, ছুটতে গেছে, গিয়ে দেখছে স্বামী বসে বসে খাচ্ছে। জোরে হবে না? নবী কি বলেছিল? বলে কথা বলে মারা গেছে। আবু বকর কি বললো? গিয়ে কি দেখছে? নবী মিথ্যা বলেছে তো না? মানে নবী কি বলেছিল? জোরে বলে, গিয়ে কি দেখছে? খাচ্ছে তো, নবী মিথ্যা বলেছিল না? কেন? এই তো একবার হ্যাঁ বলেন না, একবার হ্যাঁ বলেন চাচা, একবার হ্যাঁ বলেন না। যে বা হ্যাঁ হতেও পারে বলেন, এক্ষুনি কাফের হবে। মরে গেলে জানাজার নামাজ হারাম, যে জেনে বলবে তার বিবি তালাক হবে। অত সহজ নয়। বুড়িমা তো অবাক হয়ে গেছে, কি হলো? রাসূল বলল স্বামী ইন্তেকাল করে যায়, এসে দেখছি বসে বসে খাচ্ছে। কোনো কথাবার্তা না বলে এক পা দু পা করে আবার রাসূলুল্লাহর দরবারে আগিয়ে যায়। হে যুবকেরা, আল্লাহ নবী আমার দূর থেকে বুড়িমাকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর মুচকে মুচকে হাসতে লাগে। বুড়িমা এসে হাজির, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আপনাকে, হুজুর কি খবর মা? ওই আপনি বললেন আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার স্বামী মারা গেছে, আমার স্বামী আর দুনিয়ায় বেঁচে নাই। আমি বাড়িতে গিয়ে দেখলাম আমার স্বামী জিন্দা অবস্থায় বসে বসে খাচ্ছে। নবী হাসছে। মা এখান থেকে যাওয়ার সময় রাস্তায় কি কারো সঙ্গে দেখা হয়েছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবার থেকে যাওয়ার সময় আপনার আবু বকরের সঙ্গে দেখা হয়েছিল। আমি আপনার আবু বকরকে বলেছিলাম হুজুর আমার স্বামী কোথায় আছে, আমার স্বামীকে খুঁজে পাই না। আপনার আবু বকর বলেছিল মা আপনার স্বামী আপনার বাড়িতে হাজির আছে। আল্লাহ নিয়ে বলেছিল মা আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না। আরো জোরে হবে না? আমার আবু বকর জীবনে কোনোদিন, মা শুনে রেখে দেন, আমার আবু বকর জীবনে মিথ্যা বলে না। আর মিথ্যা বলে না বলে আমার আল্লাহ খুশি হয়ে আবু বকরের নামের পরে সিদ্দিকী লাকাব লাগিয়ে দিয়েছে। আজকে দিনেতে আমার আবু বকর আপনাই বলে দিয়েছে
আপনার স্বামী বাড়িতে আছে, মা শুনে রেখে দেন, যদি আপনি গিয়ে দেখতেন আপনার স্বামী বাড়িতে নেই, আবু বকরের কথা মিথ্যা হয়ে যেত, নামের পিছন থেকে সিদ্দিকীটা উঠে যেত। মা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আপনার স্বামী ইন্তেকাল করেছিল, আপনার স্বামী মারা গিয়েছিল, আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। আবু বকর বলেছে বলে আমার আল্লাহ পাক আবু বকরের দোয়াকে কবুল করে আপনার সঙ্গে আপনার বাড়ি ফিরিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। কত সহজ, কত সহজ। আল্লাহ ঈসা নামাজটা পড়ে নাই, ঈশা নামাজটা পড়ে নিয়ে নবী আমার ডাক দিলেন, ও বাবা সাহাবারা কাতার দিয়ে বসে যাও, আমি রাসূলুল্লাহ তোমাদের সামনে কিছু জরুরি কথা বলবো। সাহাবায়ে কেরামেরা কাতার কাতার দিয়ে বসে গেলেন। আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, আর তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। আমি রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকবো না, এই দুনিয়া থেকে আমি রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে যাব, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। এরপরে যদি দেখা হয় আল্লাহ পাকের দয়ার জান্নাতে দেখা হবে। আর তোমাদের সঙ্গে আমি চলে যাব। আল্লাহ নবী সাহাবারা রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনে হাউ 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 করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যাবেন হুজুর, আমাদের কি হবে? আল্লাহ নবী বলেছিল, ও বাবা সাহাবারা আমি আমার আবু বকরকে রেখে গেলাম, যেটা দরকার হবে যেটা প্রয়োজন হবে আমার আবু বকরের কাছ থেকে জেনে নেবে, আবু বকরের কাছ থেকে শুনে নেবে। আল্লাহ নবী আমার দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের পরে আবু বকর হুজুর আমার ইসলামের দায়িত্বে, কিছু ইসলামের দায়িত্বে থাকার পরে আবু বকর ডাক দিয়ে বললে, এ নবী সাহাবারা আল্লাহ নবী কিছুদিন আগে আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমি আবু বকর রেখে গিয়েছিল, আমি আবু বকর আর দুনিয়ার জমিনে থাকবো না, আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার ইন্তেকালের পরে আমার লাশটা ঘরে রেখে দিয়ে এক পা দু পা করে রাসূলুল্লাহ দরবারে এসে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার আবু বকর আর দুনিয়ার জমিনে বেঁচে নাই, আপনার আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার আবু বকর বলে গেছে যদি আপনি হুকুম দেন, যদি আপনি অর্ডার দেন আপনার আবু বকরকে আপনার পাশে দাফন দেবো, আর যদি আপনি হুকুম না দেন আপনার আবু বকর বলে গেছে আবু বকরের লাশটা মদিনার কোন একটা কবরস্থানে দাফন দিয়ে দিতে। হযরত আবু বকর হুজুর আমার কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের পরে সাহাবা হুজুররা এক পা দু পা করে জিন্দা নবীর দরবার সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাদেরকে দুনিয়ার জমিনে কিছুদিন আগে চলে গেলেন হুজুর আপনি আপনার আবু বকরকে গিয়েছিলেন, আপনার আবু বকর আর দুনিয়ার জমিনে বেঁচে নাই, আপনার আবু বকর আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার আবু বকর বলে গেছে যদি আপনি হুকুম দেন, যদি আপনি অর্ডার দেন আপনার আবু বকরকে আপনার পাশে দাফন দেবো, আর আপনার আবু বকর বলে গেছে যদি আপনি হুকুম না দেন আপনার আবু বকরকে মদিনার কোন একটা কবরস্থানে দাফন দেবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলে আবু বকরকে আমরা কি করব? বলার সঙ্গে সঙ্গে রওজা মুবারক থেকে আওয়াজ আসতে লাগে, এ আমার সাহাবারা আমার
আবু বকর আমায় মহব্বত করে, আমি রাসূলুল্লাহ আমার আবু বকরকে মহব্বত করি। ও বাবা সাহাবারা, আমার আবু বকর আমায় ভালোবাসে, আমি রাসূলুল্লাহ আবু বকরকে ভালোবাসে। ও বাবা সাহাবারা, আমার আবু বকর মক্কার সঙ্গী ছিল, আমার আবু বকর হিজরতের সঙ্গী ছিল, আমার আবু বকর গুহার সঙ্গী ছিল, আমার আবু বকর মদিনার সঙ্গী ছিল, আমার আবু বকর আমার জান্নাতের সঙ্গী হবে। আমি রাসূলুল্লাহ চাই আমার আবু বকর আমার কবরের সঙ্গী হয়ে যাক। ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার পাশে যে জায়গাটা আছে ওই জায়গায় আমার আবু বকরকে দাফন করে দাও। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। এটার নাম মহাব্বত। জোরে বলেন, এটার নাম, এটার নাম মহাব্বত। দুনিয়াতে যার সঙ্গে যার মহাব্বত, কিয়ামতে তার সঙ্গে তার হাসারাত। জোরে হবে না সুবহানাল্লাহ? দুনিয়াতে যে আপনার মহাব্বত বিড়িখোর, মাতাল, হারামখোর, গাঁজাখোর, চিরিংবাজের সঙ্গে থাকে, কিয়ামতে ওর সঙ্গে আপনার হাসর নাসর হবে। আর দুনিয়া যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজি সাহেব, পীরের আওলাদ, পীরের বেটা দেশ মহাব্বত দেয়, খোদার কসম কিয়ামতে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে তোমাকে আমাকে আল্লাহ দয়া জান্নাত আল্লাহ দিয়ে দেবে। আরো জোরে হবে না? ডিসাইডটা নিজেরা করে নাও। বিড়ি করে পাল্লাই পড়বে, বিড়ি খোসে ঘুরবে, যাও ঘুরে যাও, বয়ে গেছে। মাতালের পিছনে ঘুরবে, ঘুরে যাও। আপনার ব্যাপার, আপনার ব্যাপার। আপনার মুরগি আপনি জবাই করে খাবেন না মেরে খাবেন, ওটা আপনার ব্যাপার। আমি বলে মেরে খেলে হারাম হবে, জবাই করে খেলে জোরে বলো হালাল হবে। বাজারে খাসি কিনতে গেলে খাসি, আর কিনে আনলে পাঁঠা। কিনতে গেছিল কি খাসি, আর কিনেছে কি পাঁঠা। পাঁঠা হুজুর, খাসিও যা দেখতে পাঁঠাও তাই দেখতে। তুমি জানো নি পাঁঠার হোল বড়? কথা বোঝা যাচ্ছে না? তুমি জানো নি খাসি 900 টাকা কিলো, আর পাঁঠা গন্ধ। মেয়ে পেলে নেই, হিজড়েকে বে করলে। আল্লাহ দুনিয়ায় মেয়ে পেলে নেই কচি থেকে দেখলে হিজড়েকে বে করলে। হ্যাঁ, আল্লাহ চোখ দিয়েছে, দেখো, দেখতে পাও কি চলছে গোটা পশ্চিম বাংলায়। তাকাও না, তাকাও, তাকালে বুঝতে পারবে। আমি আর বেশি বাড়াবো নি, 12:30 বাজে। আসে সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে একটু মহাব্বতের সালাম। ইয়া নবী, মাশাআল্লাহ। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নামো পিয়ারা ইয়া রাসূল
रसूल नामो पियारा या हबीब नामो पियारा मुराजे उम्मत तुम्हारा या नबी या रसूल या हबीब जिब्राइल दिलेन जे आवाज खुले दाओ আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী या रसूल या हबीब वक्त का चमके सितारा हाजियों का हो इशारा देख कर रौजा पुकारा फिर कहीं आदिम तुम्हारा या नबी या रसूल या हबीब सलावतुल्लाह अलैका माशाअल्लाह या रब्बी सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल उला बिकमालिही कसबत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि